2021 সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় 25.2 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। পরের বছর 5 ক্যাটাগরিতে 78টি প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হলেও নানা জটিলতায় বেশ কিছু বরাদ্দ বাতিল হয়। এখন পর্যন্ত 3টি কারখানা চালু হয়েছে, বাকিগুলোতে এখনও কোনো কার্যক্রম শুরু হয়নি। অপরিচ্ছন্ন পরিবেশ, ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের অনিয়ম, নিরাপত্তার অভাব ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলছেন উদ্যোক্তারা। যারা অন্তত 20-22 জন প্লট কিনেছে, ওরা যদি এসে বিসিকের কাজকর্ম শুরু করত, তাহলে পুরো চুয়াডাঙ্গাবাসী যেমন কর্মসংস্থানের একটা ব্যাপক জায়গা হতো, দেশের অর্থনীতি বড় ভূমিকা রাখত। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় শিল্পনগরীর বেশিরভাগ অংশ আগাছায় ঢাকা। সরকারি কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো এখন ব্যবহার না হয়ে নষ্ট হচ্ছে। 4 ভাগের 3 ভাগ জায়গা প্রায় ফ্ল্যাট কিন্তু বিক্রি হয়ে গেছে, কিন্তু এই ফ্ল্যাটটা কেউ কার্যক্রম রানিং করছে না, বিল্ডিংয়ের কাজ কেউ করছে না। শতভাগ প্লটের মধ্যে 40 ভাগ বরাদ্দ দেয়া হয়েছে, বাকিগুলো দ্রুত বরাদ্দ দেয়া হবে। যারা বরাদ্দ নিয়েও কাজ শুরু করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিসিকের এই কর্মকর্তা। সাধারণত বিভিন্ন জেলার আবাসিক এলাকায় যেসব কারখানা প্রতিষ্ঠিত তারাই বিসিকে আসছে, তো তাদের সাথে আমরা উদ্বুদ্ধকরণ সভা করেছি, তারা পরবর্তীতে আসবে বলে জানিয়েছে। সরকারের 41.91 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই শিল্পনগরী 4 বছরেও চালু না হয় এখন তা আগাছায় আচ্ছাদিত ও নির্জীব পড়ে আছে, যেন এক পরিত্যক্ত প্রকল্পের দৃষ্টান্ত। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।